দ্বিতীয় দফা ভোটের আগে কলকাতায় ফের ইডির অভিযান। আনন্দপুর এবং আলিপুরে দুই ব্যবসায়ীর ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে সোনা পাপ্পুর মামলায় দুই ব্যবসায়ীর ঠিকানায় পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? প্রকাশ সিনহা টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে। প্রকাশ, দুই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি, এখনো পর্যন্ত কি জানতে পারছো? কোন সূত্র ধরে চলছে এই তল্লাশি? দেখো, 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। ইডি আধিকারিকরা একদিকে যেমন আনন্দপুরের আরবানা আবাসনে কল্যাণ শুক্লা বলে একজন ব্যবসায়ী, তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। অন্যদিকে আলিপুর এলাকায় সঞ্জয় কানোরিয়া, তার বাড়িতেও রয়েছেন ইডি আধিকারিকরা। এবং ইডি সূত্রের খবর যে তুমি জানো, জয়েশ কামদার, তাকে গ্রেফতার করা হয়েছিল সোনাপাপু মামলায়, এবং তার মোবাইল ফোন থেকে তার একাধিক ডিজিটাল এভিডেন্স যেটা বাজেয়াপ্ত হয়েছিল, সেখান থেকে হোয়াটসঅ্যাপের একাধিক চ্যাট হিস্ট্রি, যে কথার উল্লেখ তুমি জানো কোর্টে যে রিপোর্ট জমা পড়েছে সেখানেও রয়েছে। সেখান থেকে হোয়াটসঅ্যাপের যে চ্যাট হিস্ট্রি বার করা হয়, রিকভার করা হয়, সেখানে দেখা যায় যে জয়েশ কামদার, সঞ্জয় কানোরিয়া এবং কল্যাণ শুক্লার সঙ্গে চ্যাটে কথা বলছে এবং কিছু লেনদেনের কথা হচ্ছে, এমনই তথ্য আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এবং সেই হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি সামনে রেখেই, সেই সূত্রকে সামনে রেখেই আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা তৎপর হতেছে, যে অর্থাৎ কলকাতায় ভোটের ঠিক আগে কল্যাণ শুক্লা এবং সঞ্জয় কানোরিয়া, তার বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। তুমি জানো, কল্যাণ শুক্লা তিনি একজন ব্যবসায়ী। এর আগেও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছিল, তার বিরুদ্ধে মামলা উঠে এসেছিল। কিন্তু জয়েশ কামদারকে তিনি যে চ্যাট করেছিলেন, সেখানে যে লেনদেনের কথা রয়েছে, সেই সূত্র ধরেই আজকে তল্লাশি অভিযান। এবং কোনোভাবে জয়েশ কামদারের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে কিনা, কোনো টাকা লেনদেন হয়েছিল কিনা, বা তিনি এই বিষয় নিয়ে, তোমার মনে থাকবে যে এই মামলা যখন তদন্ত শুরু হয়, সোনা পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ ছিল, মূলত যে এফআইআর ছিল, যে প্রতারণা, তোলাবাজি এবং অস্ত্র আইনে অভিযোগ করে ইডি তদন্ত শুরু করেছিল। এবং সেই তদন্ত শুরু করেই কিন্তু সোনা পাপ্পুর বাড়িতে, জয়েশ কামদারের বাড়িতে তারা তল্লাশি অভিযান চালায় এবং জয়েশ কামদারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার কিন্তু সেই মামলায় দুজন ব্যবসায়ী, কল্যাণ শুক্ল এবং সঞ্জয় কানোরিয়া, তাদের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। তল্লাশি অভিযান শেষ হওয়ার পরেই কিন্তু এবার জানা যাবে যে আজকে তল্লাশি অভিযানে আর কি তথ্য সামনে উঠে আসলো। ধন্যবাদ প্রকাশ। জয়েশ কামদার, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই জানা যাচ্ছে এই দুই ব্যবসায়ীর ঠিকানা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ইডি। আনন্দপুরের ব্যবসায়ী কল্যাণ শুক্লার ঠিকানাতে ইডির অভিযান চলছে। সরাসরি রয়েছেন সেখান থেকে প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, রবিবার একেবারে সকাল 6টা নাগাদই আনন্দপুরের এই আরবানা আবাসনে এসে হাজির হন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই আবাসনে চলে আসেন এবং এসে সরাসরি এই আরবানা আবাসনের টাওয়ার 3, সেখানে 102 নম্বর যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে চলে যান। এবং সেই ফ্ল্যাটটি হচ্ছে ব্যবসায়ী কল্যাণ শুক্লার। আজকে সাত সকালেই কল্যাণ শুক্লার বাড়িতে চলে আসেন ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই টাওয়ার 3 কার্যত পুরো ঘিরে নেন। সমস্ত রকম যারা আসছেন যাচ্ছেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একই সঙ্গে সেই কল্যাণ শুক্লার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে গিয়ে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। আমরা সেই ছবিও দেখেছি যে কল্যাণ শুক্লার ফ্ল্যাটে গিয়ে তার ঘরের যাবতীয় যে আসবাবপত্র সেগুলো তুলে সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং একই সঙ্গে তার পরিবারের লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত প্রকাশ কিছুক্ষণ আগে যে বিষয়টি বলছিল, যে এই সোনা পাপ্পুর মামলায় এর আগেও আমরা দেখেছি যে প্রথম দফার নির্বাচনের আগে এই সোনা পাপ্পুর মামলায় ইডির তৎপরতা। কালীঘাট থানার প্রাক্তন অথি, বর্তমানে তিনি কলকাতা পুলিশের ডিসি রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস, তার ফ্ল্যাটে গিয়ে হানা দিয়েছিলেন এবং একই সঙ্গে এই জয়েশ কামদার, তার ফ্ল্যাটেও বাড়িতেও হানা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে জয় কামদারকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা। এবং তাকে গ্রেপ্তার করার পর তাকে নিজেদের হেফাজতে নিয়ে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন এবং তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র, তথ্য তারা পান এবং তার হোয়াটসঅ্যাপের চ্যাটের তথ্যও কিন্তু ইডি আধিকারিকদের হাতে উঠে আসে এবং সেই সমস্ত তথ্য তারা অ্যানালাইসিস করে তারপরেই কিন্তু এই একে একে আরও বিভিন্ন ব্যবসায়ীদের নাম ইডি আধিকারিকদের কাছে আসছে এবং যার মধ্যে একটি হচ্ছে এই কল্যাণ শুক্লা, যেটা ইডি সূত্রে খবর যে এই জয়েশ কামদারের সঙ্গে এই কল্যাণ শুক্লা এবং অপর আরেক ব্যবসায়ী, যেখানে আজকে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন, তাদের সঙ্গে
সঙ্গে যোগাযোগ হয়েছিল, কথোপকথনের বেশ কিছু রেকর্ড তারা পেয়েছেন এবং সেই কথোপকথনে বেশ কিছু আর্থিক লেনদেনেরও তারা ইঙ্গিত তারা কিন্তু পেয়েছেন। সেই আর্থিক লেনদেন কী কী কারণে হয়েছিল, তার নেপথ্যে এই সোনা পাপ্পুর যে চক্র, সেই তার সঙ্গে এই সরাসরি কোনো যোগাযোগ আছে কিনা, এই সব বিষয়গুলি খতিয়ে দেখার জন্যই কিন্তু আজকে কল্যাণ শুক্লার এই ফ্ল্যাটে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। ক্যামেরা আমার সহকর্মী দীপ্তকে একটু দেখাতে বলছি যে এই ফ্ল্যাটগুলি দেখছো, যে টাওয়ার 3, এইখানেই 102 নম্বর ফ্ল্যাটে কল্যাণ শুক্লার পরিবার থাকেন, তার পরিবারের সঙ্গে থাকেন। যদিও এই আবাসনের অন্যান্য বাসিন্দাদের থেকে জানা যায় যে বিগত কয়েকদিন ধরে কল্যাণ শুক্লাকে কিন্তু এই আবাসনে দেখা যায়নি। এখন তিনি এই ফ্ল্যাটে আছেন কি নেই সে বিষয়ে এখনও ইডির তরফ থেকে কিছু স্পষ্টভাবে জানানো যায়নি। তবে সকাল 6টার থেকে ইডির এই তল্লাশি অভিযান শুরু হয়েছে কল্যাণ শুক্লার এই ফ্ল্যাটে। তার ঘরের সমস্ত আসবাবপত্র তুলে ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি চালাচ্ছেন এবং একই সঙ্গে তার পরিবারের লোকেদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল যেই জিনিসটা, এই কল্যাণ শুক্লার বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে রয়েছে যে তার সঙ্গে জয় স্কান্দারের যোগাযোগ পাওয়া গিয়েছে এবং সেই জয় স্কান্দারের সঙ্গে সোনা পাপ্পুর যোগাযোগ পেয়েছে ইডি আধিকারিকরা এবং সেই মামলাতে থেকে গ্রেপ্তারও করা হয়েছে। এখন এই যে বেআইনি আর্থিক লেনদেনের কথা বলা হচ্ছে, বিপুল পরিমাণ টাকা বেআইনিভাবে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে গেছে এবং সেগুলো বেআইনিভাবেই নেওয়া হয়েছে, তার সঙ্গে সোনা পাপ্পুর যোগাযোগ রয়েছে। এর সঙ্গে আর কারা কারা জড়িত, কী কারণে এই লেনদেন হয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু ইডি আধিকারিকরা এখন জানতে চান এবং সে কারণেই আজকে এই দুটি ঠিকানায় ইডি আজকে এই তল্লাশি অভিযান চালাচ্ছে। একেবারে 7 সকালেই ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে শহরের দুটি জায়গায় ছড়িয়ে পড়েন। একটি আসেন এই আনন্দপুরের আরবানা আবাসনে এবং সেখানেই কল্যাণ শুক্লা ফ্ল্যাট, এবং সেই কল্যাণ শুক্লা ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তার পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কল্যাণ শুক্লার সঙ্গে যেটা জানা যাচ্ছে যে জয় স্কান্দার, তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের তথ্য তারা ইডি আধিকারিকরা পেয়েছেন জয় স্কান্দারকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই সূত্র ধরেই আজকে তার বাড়িতে এই তল্লাশি অভিযান। এখন এটাই দেখার যে এই তল্লাশি অভিযানের পর ইডি আধিকারিকদের হাতে নতুন কি তথ্য আসে এবং এই কল্যাণ শুক্লার বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নেন। ধন্যবাদ ব্রতদেব। অন্যদিকে রেশন বন্টন দুর্নীতির নতুন করা একটি মামলার তদন্তে কলকাতা, বর্ধমান, উত্তর 24 পরগনার হাবড়া সহ 9টি জায়গায় পৌঁছে গেল ইডি। হাবড়ারই 3 জন ব্যবসায়ীর বাড়ি ও কর্মস্থলে চলল কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হলো তরজা। প্রথম দফার ভোট শেষ হয়েছে, আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে ফের অ্যাকশন মোডে এলো ইডি। রেশন বন্টন দুর্নীতির নতুন করা একটি মামলার তদন্তে কলকাতা, বর্ধমান, উত্তর 24 পরগনার হাবড়া সহ মোট 9টি জায়গায় তল্লাশি চালানো কেন্দ্রীয় এজেন্সি। তার মধ্যে হাবড়ারই 3 জন ব্যবসায়ীর বাড়ি ও কর্মস্থলে চলল তল্লাশি। শনিবার সকালে হাবড়ার জয়গাছি নেতাজি রোডে চাল ব্যবসায়ী সমীর চন্দ্রের বাড়িতে অভিযান চালান ইডি আধিকারিকরা। ইডি সূত্রে যে বিষয়ে জানা যাচ্ছে 9টি জায়গায় আজকে তল্লাশি অভিযান হচ্ছে, কলকাতা, হাবড়া এবং বর্ধমান, এই সমস্ত জায়গায়। এই যে জায়গা সমীর চন্দ্রর বাড়ি, সেই 3 জন চালের ব্যবসায়ী এবং সেই চালের গোডাউনের মধ্যে গমও ভাঙানো হয়। একেবারে সেই সমীর চন্দ্রের বাড়িতে এসে মূলত এই যে মামলার ক্ষেত্রে তার নাম উঠে এসছে এবং সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ, তল্লাশি অভিযান সেটা করছেন। উনি তো ব্যবসা কতদিন? ব্যবসা অনেক দিন থেকে করেন, ধরুন 30 বছর হয়ে গেছে। এর আগে কখনো না এর আগে কখনো আসেননি। 2020 সালের 23 অক্টোবর ঘোচাডাঙ্গা ল্যান্ড কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনারের অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর তদন্তে নেমে রাজ্যের একাধিক জায়গা থেকে বেআইনিভাবে মজুত করা গম ভর্তি 175টি ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ। উদ্ধার হয় 5000-এর বেশি মেট্রিক টন গম। সূত্রের দাবি, রেশনে বরাদ্দ এই গমই পাচার হয়ে যেত। কিন্তু কিভাবে? ইডি সূত্রে দাবি, কম টাকায় রেশনের এই গম অবৈধভাবে সংগ্রহ করে তা মজুত করা হতো। এফসিআই বা রাজ্য সরকারের স্ট্যাম্প যুক্ত বস্তা থেকে তা ভরে নেওয়া হতো অন্য বস্তায়। এরপর সেই গম বিক্রি হয়ে যেত খোলা বাজারে। এমনকি ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশেও পাচার হয়ে যেত রেশনের এই গম। ইডি সূত্রে দাবি, গোটাই পাচার চক্রের সঙ্গে হোলসেলার থেকে শুরু করে সাপ্লায়ার, ট্রান্সপোর্টার ও একাধিক এজেন্টও যুক্ত রয়েছে। আর পাচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিভিন্ন জাল নথি। এই ঘটনায় প্রথমে নিরঞ্জন চন্দ্র সাহা, শাহাবুদ্দিন শেখ ও শহীদুর রহমান নামে 3 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়। পরবর্তীকালে মামলার তদন্তভার নেয় ইডি। তারই ভিত্তিতে শনিবার একাধিক ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এদিন হাবড়া শ্রীনগর মেন রোডে আরেক চাল ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও যায় ইডি। সুভাষ রোডে পার্থ সাহা নামে আরেক চাল ব্যবসায়ীর বাড়িতেও চলে ইডির তল্লাশি। এছাড়াও কলকাতা রিজেন্ট পার্ক এবং পূর্ব বর্ধমানের জিটি রোডে মা অন্নপূর্ণা নামে একটি রাইস মিলে চলে ইডির তল্লাশি। শাখারিপুকুরে ব্যবসায়ী কাঞ্চন সোমের বাড়িতেও যান আধিকারিকেরা। বোঝা যাচ্ছে যে ইডিকে কারা ব্যবহার করছে, কারা কি করছে এবং এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার হচ্ছে তাতেই বোঝা যাচ্ছে।
এদের এই অপরিণত নেতাদের বাল্যখিল্যতাতেই তো মুখোশটা খুলে পড়ে যায়। ইডিকে কেন ব্যবহার করা হচ্ছে, কারা ব্যবহার করছে, রাজনীতিতে না পেরে সেগুলোই এইসব মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। আর ওনারা ক্ষমতা তো আসছেন না, এমনিতেই ওনারা 4 তারিখের পর আর মুখ দেখাবার জায়গায় থাকবে না। এর আগে রেশন দুর্নীতির একটি মামলায় 2023-এর 27 অক্টোবর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। চলতি বছরের 15 জানুয়ারি তাকে জামিন দেয় ইডির বিশেষ আদালত। ইডির কাজ করবে, আমরা আমার কাজ করব। যে সরকার তৈরি হবে সব চুরি আমরা বন্ধ করব। ইডিকে আর পশ্চিমবঙ্গে আসতে হবে না। এবারও ভোটে ফের হাবড়া থেকেই জ্যোতিপ্রিয় মল্লিককেই প্রার্থী করেছে তৃণমূল। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।